যে ভিতরে প্রিন্ট করা সামিয়া টেলিকম, আপনার দোকানের নাম সামিয়া টেলিকম, আপনি চায়না বলে দিলে এটা আপনি তৈরি করেন। এটাই মানে ওই চাইনিজে বললে লিখে চাইনিজকে আপনি বলেছেন, নাম ধরুন আপনি অর্ডার দিলে বললে লিখে আপনি ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন? না স্যার, এই যে এটা যদি আপনি সিল মারলে এই সামিয়া হয় আর কি। ধরুন আমার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি সিল কি করে আপনি মারেন? জি জি। এই যে এখন হলো আসল কথাটা বলুন। এই দোকানের ওনার কি আপনি? না না, বড় বড় এটা ডিসপ্লে, ডিসপ্লের উপরে যে গ্লাসটা লাগানো হয় ওটা না ডিসপ্লে? ডিসপ্লে এটা কত করে বিক্রি করেন আপনারা? এটা কত মডেল? 1100 টাকা। একটা 1100 টাকা করে রাখেন। এটা এমআরপি, এমআরপির কোনো স্টিকার দেওয়া নাই কেন বক্সে? কেন? প্যাকেটজাত পণ্য যেটা থাকবে সেটাতেই এমআরপি দিতে হবে, এবং যদি ইম্পোর্টার থাকে ইম্পোর্টারের তথ্য দিতে হবে। কোনো তথ্য নাই কেন? এটা তো আপনাদের জানা আছে নিশ্চয়ই। তাহলে এগুলো কেন আপনারা অনুসরণ করছেন না? এগুলো বের করেন। এগুলো দেশি না বিদেশি? যে এটা চাইনিজ কি বুঝবো? চাইনিজ চাইনিজ তো লেখা নেই। এখানে কোড ব্যবহার করেছেন কেন? নাম আর কি, যে মডেল এটার নাম। মডেলটা তো আপনার ডেসক্রিপশন প্যাকেটে দেওয়া থাকবে, লেবেলে দেওয়া থাকবে। না, দেওয়া থাকে না স্যার। দেওয়া থাকে না, এটাই তো অপরাধ। চাইনিজ বলছেন, আপনার প্রোডাক্টের গায়ে তো কোথাও চায়নার কোনো এখানে চিহ্নই নেই। দেখেন এগুলো তো স্যার চায়নাই তৈরি। আপনার মুখের কথা, আপনি এখানে যেহেতু আপনার কোথাও লেখা আছে চায়না নাই তো, মানে কি বুঝলাম না। এই যে ভিতরে প্রিন্ট করা সামিয়া টেলিকম, আপনার দোকানের নাম সামিয়া টেলিকম, আপনি চায়না বলে দিলে এটা আপনি তৈরি করেন। না না, আমি তো তৈরি করি। আপনি কাকে বললে লিখে দেয়? মানে ওই চাইনিজে বললে লিখে। চাইনিজকে আপনি বলেছেন? নাম ধরুন আপনি অর্ডার দিলে বললে লিখে। আপনি ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন? কোন কারখানা থেকে তৈরি করেছেন? আমি যার উপর ধরুন আপনি অর্ডার দিলে আপনি এটা চাইনার কোন কারখানা থেকে তৈরি করেছেন তার চুক্তিনামা দেখান। এটা আমি তো না স্যার, এই যে এটা যদি আপনি সিল মারলে এই সামিয়া হয় আর কি। ধরুন আমার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি সিল করে। কি আপনি মারেন? জি জি। এই যে এখন হলো আসল কথাটা বলুন। ধরেন এটা বিক্রি করলে ধরেন না না, এই যে সিলটা মারছেন আপনি, সিলটা দেখান একটু। তাহলে তৈরি তো আপনি করছেন। ওখানে দেখো, তুমি ওখানে দেখো, ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা? না না, কিছু এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা, লোকাল তৈরি করা। স্যার ডিসপ্লে যদি কেউ তৈরি করতে পারে বা মোবাইলে কিছু তৈরি করতে পারে। মিনিসন কে? মিনিসন মিনসন হইছে আপনার এই যে ইয়ার আর কি। এক একজন এক একটা নাম দিয়ে আনে কে সেটা বলে। আমি তো লিখছেন মেড বাই মিনিসন, প্রিমিয়াম কোয়ালিটি। স্টিকারটাই মিনিসন লেখা। মিনিসনটা পলি পলি আর কি স্যার, এগুলো চাইনিজ ফোনের আর কি। খুবই সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, এগুলো অরিজিনাল না ফেক, এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে না এখানে আছে। 100-150 ফোনের ডিসপ্লে না এখানে পাওয়া যায় স্যার। আমি না, সবাই বিক্রি করে মার্কেটে, সবার কাছেই আছে। তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই ইলিগাল প্রসেসে বিক্রয় করে? ইলিগাল কি স্যার? লিগাল ডকুমেন্টস দেখাতে পারছেন না আপনি? এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের, 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংগঠিত হয়েছে। পণ্য 2 ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সব কিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না, এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজাল বিরোধী অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি মার্কেট। এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি, এখানে মোবাইলের ব্যাটারি, চার্জার, গ্লাস প্রোটেক্টর ইত্যাদি অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন। কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো সমস্ত লেখা মেড ইন চায়না। আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি, এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন।
এবং এর সপক্ষে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তার সঠিক কোনো ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষিতে আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং পাশাপাশি এই মার্কেট কমিটি যে কমিটি আছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আমাদের অফিসে তলব করা হয়েছে। এইটা আরও তদন্ত সাপেক্ষ বিষয়, আমরা এটা আরও গভীরভাবে তদন্ত করে এই অ্যাক্সেসরিজের বিরুদ্ধে আরও আইনগত ব্যবস্থা নেব।